দেশজুড়ে ফের বাড়লো পেট্রোল এবং ডিজেলের দাম। গত 9 দিনের মধ্যে এই নিয়ে তৃতীয়বার জ্বালানির মূল্য বৃদ্ধি হলো। আর এই ধারাবাহিক মূল্য বৃদ্ধির জেরে কার্যত নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। প্রতিদিনের যাতায়াত, বাজার খরচা, পরিবহন ব্যয় সবকিছুর ওপরেই পড়ছে সরাসরি প্রভাব। বিশেষজ্ঞদের মতে যে শুধু গাড়িতে তেল ভরার খরচই নয়, পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি গোটা অর্থনীতির ওপরে চাপ সৃষ্টি করে। কারণ জ্বালানির দাম বাড়লেই পরিবহন খরচা বাড়ে, আর পরিবহন খরচ বাড়লেই নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও বাড়তে শুরু করে। শনিবার ভোর 6টা থেকে নতুন দামে বিক্রি শুরু হয়েছে পেট্রোল এবং ডিজেলের। কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি বেড়েছে 91 পয়সা। ফলে শহরে এখন 1 লিটার পেট্রোল কিনতে খরচা হচ্ছে 110.61 টাকা। অন্যদিকে ডিজেলের দাম বেড়েছে 95 পয়সা। ফলে কলকাতায় ডিজেলের নতুন দাম দাঁড়িয়েছে 97 টাকা 2 পয়সা প্রতি লিটারের ক্ষেত্রে। মাত্র কয়েকদিন আগেও যা ছিল তুলনামূলক কম, তা এখন প্রায় 5 টাকা বেড়ে গিয়েছে। তবে শুধুমাত্র কলকাতায় নয়, দেশের অন্যান্য মহানগরেও একই ছবি। রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে 99 টাকা 51 পয়সা প্রতি লিটার। ডিজেলের দাম বেড়ে দাঁড়িয়েছে 92 টাকা 49 পয়সা প্রতি লিটার। মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু সর্বত্র জ্বালানির মূল্যবৃদ্ধি এখন সাধারণ মানুষের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন উঠছে, কেন বারবার বাড়ছে জ্বালানির দাম? কেন সাধারণ মানুষের উপরে এই বাড়তি বোঝা চাপানো হচ্ছে? অর্থনীতিবিদদের একাংশের মতে এর পেছনে রয়েছে আন্তর্জাতিক পরিস্থিতি। বিশেষ করে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে লাগাতার বৃদ্ধি পাচ্ছে। ইরান, ইসরায়েল এবং আমেরিকাকে ঘিরে তৈরি হওয়া ভূ রাজনৈতিক অস্থিরতা আন্তর্জাতিক তেল বাজারে বিরাট প্রভাব ফেলেছে। বিশ্বের অন্যতম বড় তেল উৎপাদন অঞ্চল পশ্চিম এশিয়ায় অশান্তি তৈরি হলেই তারই সরাসরি প্রভাব পড়ে অপরিশোধিত তেলের দামে। ভারত বিশ্বের অন্যতম বৃহৎ তেল আমদানিকারক দেশ। দেশের অপ্রয়োজনীয় অপরিশোধিত তেলের বড় অংশই বিদেশ থেকে আমদানি করা হয়। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে তার প্রভাব এসে পড়ে ভারতের বাজারেও। আর সেই কারণেই পেট্রোল এবং ডিজেলের দাম ক্রমাগত বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রক সম্প্রতি দেশবাসীকে আশ্বস্ত করে জানিয়েছে দেশে জ্বালানির কোনো ঘাটতি নেই। সোশ্যাল মিডিয়ায় টুইট করে জানানো হয়, সারা দেশে পেট্রোল এবং ডিজেলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং সরবরাহ সম্পূর্ণ স্থিতিশীল রয়েছে। আমরা সব নাগরিকদের যে কোনো গুজব এড়িয়ে চলার জন্য পরামর্শ দিচ্ছি। গুজবে কান দিয়ে জ্বালানি কিনে মজুত করার রাস্তায় হাঁটবেন না, নিজেদের প্রয়োজন অনুযায়ী জ্বালানি কিনুন। তবে শুধু আন্তর্জাতিক বাজার নয়, দেশের কর কাঠামোতেও এই মূল্যবৃদ্ধি অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। ভারত পেট্রোল এবং ডিজেলের দামের বড় অংশ দেশ জুড়ে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের কর। অনেক ক্ষেত্রে দেখা যায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও সাধারণ মানুষ সেই সুবিধা পুরোপুরি পান না, কারণ করের পরিমাণ অপরিবর্তিত থাকে। ফলে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে তার সম্পূর্ণ চাপ এসে পড়ে গ্রাহকের উপরে। গত 9 দিনে 3 দফায় জ্বালানির দাম বৃদ্ধি হিসেবে দেখা যাচ্ছে। পেট্রোল এবং ডিজেলের দাম প্রায় 5 টাকা বেড়েছে। 15ই মে প্রথম দফায় পেট্রোলের দাম বাড়ানো হয় 3 টাকা 29 পয়সা এবং ডিজেলের দাম বাড়ানো হয় 3 টাকা 11 পয়সা। এরপর 19শে মে ফের পেট্রোলের দাম বাড়ে 87 পয়সা এবং ডিজেলের দাম বাড়ে 91 পয়সা। তারপর 23শে মে আবার প্রায় 90 পয়সা করে মূল্যবৃদ্ধি হয়েছে। অর্থাৎ মাত্র 10 দিনের মধ্যে জ্বালানির দামে বিরাট পরিবর্তন দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে সবথেকে বেশি সমস্যায় পড়ছেন মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ, যারা প্রতিদিন বাইক বা গাড়ি নিয়ে কর্মস্থলে যান। তাদের মাসিক খরচা হু হু করে বাড়ছে। আগে যেখানে একটি মোটর বাইকে মাসে 2000 থেকে 2500 টাকার তেল লাগতো, এখন সেই খরচা বেড়ে দাঁড়াচ্ছে 3000-এর কাছাকাছি। একইভাবে ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রেও মাসিক খরচা কয়েক হাজার টাকা পর্যন্ত বেড়ে গেছে। অটো চালক, ট্যাক্সি চালক, অ্যাপ ক্যাব চালক কিংবা ছোট পণ্যবাহী গাড়ির মালিকদের অবস্থা অত্যন্ত সংকটজনক, কারণ তাদের আয় একই থাকলেও জ্বালানির খরচা প্রতিদিন বাড়ছে। অনেক চালকের বক্তব্য, ভাড়া বাড়ানো ছাড়া তাদের সামনে আর কোনো পথ খোলা নেই, কিন্তু ভাড়া বাড়লে তার প্রভাব পড়বে সাধারণ যাত্রীদের উপরে। ফলে একদিকে যেমন চালকের আয় কমছে, অন্যদিকে সাধারণ মানুষের যাতায়াতের খরচা বাড়ছে।
বিশেষজ্ঞদের মতে জ্বালানির মূল্যবৃদ্ধি সব থেকে বড় প্রভাব পড়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে। কারণ সবজি, মাছ, মাংস, চাল, ডাল থেকে শুরু করে প্রতিটি পণ্যই পরিবহনের মাধ্যমে বাজারে পৌঁছয়। ডিজেলের দাম বাড়লে ট্রাক এবং পণ্যবাহী গাড়ির খরচা বেড়ে যায়, আর সেই অতিরিক্ত খরচা শেষ পর্যন্ত চাপানো হয় সাধারণ ক্রেতার উপরে। ফলে বাজারে গেলেই এখন বাড়তি খরচা করতে হচ্ছে সাধারণ মানুষকে। শুধু তাই নয়, মূল্যবৃদ্ধির ফলে দেশের সামগ্রিক মুদ্রাস্ফীতিও বাড়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যেই খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তার উপরে জ্বালানির দাম বাড়তে থাকলে আগামী দিনে পরিস্থিতি আরও কঠিন হতে পারে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের। এদিকে কেন্দ্রের তরফে অবশ্য আশ্বস্ত করা হয়েছে যে দেশে জ্বালানির কোনো ঘাটতি নেই। কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রক সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, দেশের সর্বত্র পর্যাপ্ত পেট্রোল এবং ডিজেল মজুত রয়েছে, সরবরাহ স্বাভাবিক রয়েছে। তবে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানুতোর। বিরোধীদের অভিযোগ, ভোট শেষ হতেই জ্বালানির দাম বাড়ানো শুরু হয়েছে। কারণ ভোট চলাকালীন সাধারণ মানুষের ক্ষোভ এড়াতে সরকার দাম বাড়ানোর থেকে বিরত ছিল। ভোট মিটতেই ধাপে ধাপে মূল্যবৃদ্ধি শুরু হয়েছে। ফলে অভিযোগ তুলছে বিরোধী শিবির। উল্লেখযোগ্যভাবে প্রধানমন্ত্রী সম্প্রতি দেশবাসীর কাছে জ্বালানি ব্যবহারে সংযমী হওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ভারতের কাছে বিশাল তেলের ভান্ডার নেই, তাই পেট্রোল ডিজেলের ব্যবহার কমানো প্রয়োজন। প্রধানমন্ত্রীর সেই মন্তব্যের পর থেকেই জ্বালানির দাম বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়। আর তারপরে একের পর এক মূল্যবৃদ্ধি সেই আশঙ্কাকে সত্যি করেছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তবে সাধারণ মানুষের প্রশ্ন একটাই, আর কত? করোনা পরবর্তী সময়ে চাকরি সংকট, মূল্যবৃদ্ধি, আয়ের অনিশ্চয়তার মধ্যে এমনিতেই চাপে রয়েছে মধ্যবিত্ত পরিবার। তার উপর প্রতিদিন যাতায়াত এবং সরকারের খরচা সামলাতে গিয়ে কার্যত হিমশিম খেতে হচ্ছে বহু মানুষকে। অনেকেই বলছেন, এখন আর গাড়ি নিয়ে বের হওয়ার আগে দুবার ভাবতে হচ্ছে। পরিবেশবিদদের একাংশ অবশ্য বলছে যে এই পরিস্থিতি মানুষের বিকল্প শক্তির দিকে তাকে ঝুঁকতে বাধ্য করবে। বৈদ্যুতিক গাড়ি, সিএনজি কিংবা গণপরিবহন ব্যবহারের প্রবণতা বাড়তে পারে। কিন্তু বাস্তব পরিস্থিতি হলো, দেশের অধিকাংশ মানুষের পক্ষে এখনও বৈদ্যুতিক গাড়ি কেনা সম্ভব নয়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত কি জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে।